পরে দাও না, এক লগে সবাই খায়, পরে দাও। শুনো, হ্যাঁ রে কো না ঘরের ভিতরে আরে বাস করতে, দেখো না আকাশটা কেমন মেঘলা করছে। বলছিলাম কিন্তু ওস্তাদ জি কইলো আজকে তো বেশিক্ষণ রেয়াজ করবো। কে রে রস করতো না কে রে? তোমার দেখি আজকাল কিছুই মনে থাকে না। কি হয়েছে? আজ দামডিরে সিডি কোম্পানির মালিকের কাছে নিয়ে যাওয়ার কথা না? তাই নাকি? ও হ, তুমি না আমারে কইছিলা, দেখো কি আমি একেবারে ভুলে গেছি গা। আকাশ যেমন গাদলা করছে, তারা যাইবো কেমনে? আল্লাহ ভরসা, একটা কিছু তো হইবই। তাহলে কাম করো, তুমি দেরি করো না, তাড়াতাড়ি নাস্তাটা দিয়ে লাও। যাও, দিয়া। শুরুতেই বৃষ্টি। বাজে একটা পরিবেশ। কাছে বলছেন কেন? কি বলবো? সুন্দর। সুন্দর? সুন্দর? তোমার কাছে যেটা সুন্দর সেটা আমার কাছে সুন্দর হতে হবে কেন? আপনি হাসছেন কেন? আমার ইচ্ছে। সবাই আমার দিকে একটু তাকাও। হ্যাঁ, সবাই সবাই আমার দিকে তাকাও। আমরা আমাদের সাপ্তাহিক মিটিং একটু পর শুরু করতে যাচ্ছি। তার আগে আমি আমাদের যে নতুন মেম্বার যে আজকে আমাদের সাথে জয়েন করেছে তার সাথে সবাইকে পরিচয় করে দিতে চাই। অর্পা, তুমি দিয়ে এসো। তুমি তোমার পরিচয়টা সবার কাছে দাও। হ্যালো, আমি অর্পা রহমান, ঢাকা ইউনিভার্সিটি থেকে জার্নালিজমে এমএ কমপ্লিট করেছি। ওয়েলকাম টু চ্যানেল 52। সবাই তাই করে। এই যেমন তুমি তোমার ইচ্ছে মতো কাজ করো, আর এখানকার লোকেরা তাদের ইচ্ছে মতো কাজ করে। এই জন্যে তুমি চাইলেও বাইরে বৃষ্টি ছুঁতে পারো না। কি আপনি? আমি একজন স্টোরি লিসনার। লাল জামা সূর্য মামা, আলফা বেটা গামা, ফাইন বোন অরেঞ্জ ট্রি। লাল জামা সূর্যি মামা, আলফা বিটা গামা। এর নাম আপনি কিভাবে জানলেন? এর নাম আপনি কিভাবে জানলেন? দাঁড়ান, এর নাম আপনি কিভাবে জানলেন? লাল জামা সূর্য মামা, দাঁড়ান আপনি, এর নাম কিভাবে জানলেন? দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আপনি আপনি কিভাবে জানলেন? আপনি
রাগের কথা বলবে সেটা কিন্তু গান বলে মনটা তো স্থির করে ধ্যানত্রে গানটা গাইবে তাল যেন না গাইবে বুঝতে পারা ও জানোয়ার ভাই আরে উস্তাদ জি আপনারা এখনই রওনা দিয়ে এগুলো আবার কি ভাবি চিনি কেন শুভ কাজে যাইতেছেন, একটু মিষ্টি মুখ করালে ভালো হয় না? কি যে বলেন ভাবি, আমাদের মেয়ের কণ্ঠ এমনি মিষ্টি, মাশাআল্লাহ। এসবের আর দরকার কি? তুমি কিন্তু সবাই সালাম দিয়া তারপর কথা বলবা, ঠিক আছে? উস্তাদ জিকে ফোন করো। না, থাক মা, আমাকে সালাম করতে হবে না মা। সঙ্গীতকে সালাম করো, সঙ্গীতকে ভক্তি করো, সঙ্গীতকে সম্মান করো, তাহলেই হবে। সঙ্গীতই হচ্ছে ঈশ্বর, বুঝেছো মা? কিন্তু ওস্তাদ জি ওস্তাদরে সম্মান না করলে কি সাধনা হয়? দিলওয়ার ভাই, সব সম্মান চোখে দেখা যায় না, বুঝেছেন? চলো মা, যাই না? আবার যাই। যাও খেতে হবে মা, বলো আসি। আমি ইগল গার্মেন্টস, আমরা সবাই জানি যে গতকাল মিরপুরে ইগল গার্মেন্টসের শ্রমিকরা তারা তাদের পাওনা আদায়ের লক্ষ্যে আন্দোলন করে। এতে এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। আমরা যে রিপোর্টটা পেয়েছি এতে এখন পর্যন্ত মোট আহত 27 জন এবং নিহত হচ্ছে 8 জন। তো আমরা যে বিষয়টা জানি না সেটা হচ্ছে পুলিশ দাবি করেছে তারা শুধু কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুড়েছে, তারা কোনো গুলি চালায়নি। জুবের ভাই, আপনি কি শিওর? অবশ্যই, পুলিশ কমিশনার নিজে নিশ্চিত করেছে। তাছাড়া আমি ফুটেজ দেখেছি, আর পোস্টমর্টমে যে রিপোর্ট পাওয়া গেছে তাতে দেখা গেছে যে গুলিগুলো পাওয়া গেছে ডেড বডিতে, সেগুলো পুলিশের কোনো আর্মস থেকে গুলিটা আসে। তাহলে গুলিটা চালালো কারা? সেটা এখনো আমরা নিশ্চিত নই। পুলিশ গুলি করেনি। মোবাইলে শুটিং করছ আমাদের জানাস নাই, মডেল 4-5টা আমার কাছে পাঠা দে, আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ হবে। এই রাখতেছি, পরে বলে দিচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এটা কি ওস্তাদ জি? ও আমার ছাত্রী দামিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম শুনে তো মনে করছিলাম হিন্দু। ভালো ভালো। আমি শুনলাম আপনার কোম্পানি থেকে ক্লাসিক্যাল গানের অ্যালবাম বের হবে, সেই জন্য আমি ওকে নিয়ে আসলাম। বাহ বাহ বাহ, আপনার গলাটা একবার শুনুন, তারপরে বলেন। ঠিক আছে ওস্তাদ জি, কিন্তু ও তো অনেক ছোট। না, আপনার কণ্ঠটা শুনে। হ্যালো, কি? আরে ভাই, হাজার হাজার সিডি আমার টেবিলে পড়ে আছে, আর সব সিডির গান আমার শুনতে হবে? আমার আর কোনো কাম নাই? আমরা যদি এই গ্রাফ দুটোকে লক্ষ্য করি তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাবো। সাভারে শ্রমিক বিদ্রোহ হয়েছে গত 2 বছরে একবার, নারায়ণগঞ্জে 2বার এবং চিটাগংয়ে একবার। এছাড়া দেশের অন্য কোথাও তেমন কোনো শ্রমিক বিদ্রোহ হয়নি। তাহলে আমরা যদি এই 2 বছরে ঢাকায় আসি তাহলে আমরা দেখতে পাবো ঢাকার মিরপুরে শ্রমিক বিদ্রোহ হচ্ছে 5বার। এবার আসি আমরা আমাদের সেকেন্ড গ্রাফে। এখানে মিরপুর যে 5টা বিদ্রোহ হয়ে গেছে তার ডেটা দেওয়া আছে। প্রথম বিদ্রোহে আহত সংখ্যা হচ্ছে 2 জন, দ্বিতীয় বিদ্রোহে আহত সংখ্যা হচ্ছে 6 জন, কিন্তু আমরা এখানে তৃতীয় বিদ্রোহতে দেখতে পাচ্ছি যে আহত হচ্ছে 12 জন এবং নিহত 3 জন। চতুর্থ বিদ্রোহ, এখানে আহত সংখ্যা হচ্ছে 16 এবং নিহত 4। এবার পঞ্চম বিদ্রোহ মানে গতকালের বিদ্রোহ, এখানে আহত সংখ্যা হচ্ছে 27 এবং নিহত 8 জন। কিন্তু আপনি আমাকে বলবেন, মানে প্রথম দিনই আপনি কি মনে করে
এই শ্রমিক বিদ্রোহের ডেটা নিয়ে এসছে? জুবাইর ভাই, আমার কাছে শুধু এই বিদ্রোহের ডেটা না, আমার কাছে সব ধরনের যুদ্ধের ডেটা আছে। ধরুন মায়ানমারের যুদ্ধ, মিশরের রাজনৈতিক অবস্থা, ইরানের পরমাণু পরীক্ষা, সব কিছু ডেটা আমি কালেক্ট করি। বাবা, তুমি কি করে পারলে এটা? তুমি মনে হয় তোমার বয়স থেকে একটু বেশি বুঝতে আরম্ভ করেছো মাইডর। আমি কি খুব বেশি অস্বাভাবিক কিছু বলে ফেলেছি? ইয়েস। তুমি মাকে ছেড়ে দিয়েছো। না, তুমি আবারও ভুল করছো। আমি তাকে ছেড়ে যাইনি, সে আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু তোমার কারণেই মা তোমাকে ছেড়ে চলে গেছে। মেবি। বাবা, তুমি আমার কোনো কথাই ঠিক মতো শোনো না। I don't have time for this. বাবা, 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 বাবা প্লিজ, বাবা তুমি যেও না বাবা। তোমার জন্য আমার কোনো সময় নাই। বাবা, বাবা প্লিজ যেও না বাবা। বাবা আমার কথা শোনো বাবা। বাবা প্লিজ যেও না বাবা। বাবা প্লিজ যেও না। বাবা আমার কথা শোনো বাবা। মোর ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে। শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম রম ঝম রম ঝম। মোর ঘুম ঘরে এলে মনোহর। বাহ, তোমার বয়স যেন কত? 15। ওস্তাদজি, ওর কণ্ঠ নিয়ে আমার কিচ্ছু বলার নাই। মানে এর সাথে আরো কিছু, আর কি বিষয় আমাকে বলুন। মানে এখনকার সময়ে আরো কিছু বিষয় আসলে আছে। ঠিক আছে, অসুবিধা নাই। যত তাড়াতাড়ি পারা যায় ওর যদি একটা রেকর্ড বের হতো তাহলে ওর গলা তো মাশাআল্লাহ না? না, সেটা ঠিক আছে। আমি তো বলছি ওস্তাদজি, খালি কণ্ঠ দিয়ে কিছু হয় না। দেখে কি করা যায়। ওস্তাদজি, ওর নিয়ে আপনি আরেকবার আসেন। হ্যাঁ, আমি ততক্ষণ একটু ভাবি কি করা যায়। হ্যাঁ, আচ্ছা। বাহ। চলো মা। হ্যালো মা, মা, আমার বস আমাকে এসএমএস করেছে। কি লিখেছে জানো? বস লিখেছে আমি যেন শ্রমিক আন্দোলনের বিষয়টা হ্যান্ডেল করি। আলহামদুলিল্লাহ। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। যা করবি সাবধানে করিস। কেন? সাংবাদিকদের তো শত্রুর অভাব নেই। কি যাতা বলছো? আমার আবার শত্রু আসবে কোত্থেকে? আরে কখন কি হয় বলা যায়। আর তোর যে মেজাজ, শোন, কারোর সাথে ঝামেলা করবি না কিন্তু, মনোযোগ দিয়ে কাজ করবি। আচ্ছা ঠিক আছে। এই বেটা ছেলেদের মতো কাপড় চোপড় পরা ছাড়তো। ছাত্রী ছিলি তখন পড়তে পড়তে, এখন এসব ছাড়। কিন্তু মা, আমি তো এইসব পোশাক ছাড়া অন্য কোনো পোশাক পরে কমফোর্টেবল ফিল করি না। এই বিয়ের পরে এসব পড়বি নাকি? কি মা, তুমি খালি কথা বিয়ে বিয়ে করো। বিয়ে বিয়ে ছাড়া কি আর কোনো কাজ নেই? মেয়েদের আসল গন্তব্য তো বিয়ে।
হ্যালো। হ্যালো, বলেন জুবাইর ভাই। তোমাকে কংগ্রেস জানানোর জন্য ফোন করলাম, অন্য কিছু না। সবাই তো কংগ্রেস জানানোর জন্যই ফোন করেছে, আপনি না হয় অন্য কিছু বলার জন্য ফোন করতেন। আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমার নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি? আচ্ছা, সবার আগে যেটা করব, আপনি যে ফুটেজগুলো কালেক্ট করেছেন ওগুলোকে ভালোভাবে দেখব, এরপর মালিক পক্ষ আর শ্রমিকদের সাথে কথা বলবো, তারপর না হয় পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। শোনো, এই ক্ষেত্রে আমার সাজেশন কি, তুমি আমার তো ফুটেজগুলো দেখেছো, এগুলো ছাড়া অন্য চ্যানেলে যে ফুটেজগুলো আছে সেগুলো দেখো, কারণ আমারগুলো তো সবকিছু নাও থাকতে পারে। আরে এই কথা তো আমার মাথায় আসেনি। আচ্ছা, আপনি কি আরো অন্য কোনো প্রজেক্টে ইনভলভড আছেন নাকি? সেটা আছি, কিন্তু তোমার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার হেল্প চাইতে পারো, আই এম অলওয়েজ দেয়ার। থ্যাঙ্কস। অর্পা, আচ্ছা আমি রাখি, পরে কথা বলবো। হ্যাঁ, বাই। বাই। এই তো you can do it. হাতি হাতি পাপা হাতি। যে রাইমটা আমাকে শোনাচ্ছিলেন ওইটা আমার মা আমাকে বলতো, আচ্ছা, কিন্তু সবসময় বলতো না। যখন আমি খুব ভয় পেতাম শুধু তখন বলতো। এখন বলেন না? না, কেন, এখন কি তুমি অনেক সাহসী হয়ে গেছো? না, এখন আমি একা হয়ে গেছি। এই পৃথিবীতে আমরা সবাই একা। আমার চারপাশে আমি ছাড়া আর কেউ কখনো একা ছিল না। তুমি যদি নিজেকে একা করে দাও, অন্যদের কি করার আছে বলো? আমি তো কখনো নিজেকে একা করে রাখতে চাইনি, কখনো চাইনি। অন্য কেউ চাইলে কি কাউকে একা করে দিতে পারে? এই মেয়েটা পারে, পারে, আমার বাবা পারে, মা পারে, অরফিয়াস পারে, অরফিয়াস। অরফিয়াস? অরফিয়াস কে? কোন গ্রিক দেবতা? দেবতা না, অরফিয়াস গ্রিক দেবতা না। অরফিয়াস, অরফিয়াস, এটা কেমন কথা বলছো তুমি অরফিয়াস? 25 বছর সংসার করার পর আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়েছে। এখন তিনি তার মেয়ের বয়সী আরেকটা মেয়ের সাথে। ছি, লিয়ানা, জাস্ট লিভ ইট। এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর তোমার মা কি করেছে? একই কাজ করেছে, সেও তো আরেকজনকে বিয়েই করেছে। হ্যাঁ করেছে, কিন্তু তার পেছনে যথেষ্ট কারণ আছে অরফিয়াস। আমার বাবা আমার মাকে কোনোদিনই সময় দিতেন না। এমন কোনো দিন নেই যে বাবা আমার মধ্যে ঝগড়া হতো না, এমনকি মারামারি পর্যন্ত তারা করেছে। লিয়ানা, কে কার সাথে থাকলো, কে কাকে বিয়ে করলো, এটা নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? কেমন অদ্ভুত কথা বলছো অরফিয়াস? তারা দুজন আমার বাবা মা, আমি তাদের নিয়ে মাথা ঘামাবো না? না না, তুমি ঘামাবে না, কারণ তুমি আর আমি মিলে একটা নতুন জগৎ তৈরি করব। নতুন জগৎ। আমিও তো তাই চাই অরফিয়াস, কিন্তু তুমি কেন আমাকে বারবার বাবার ওখানে পাঠাতে চাও? ও, তুমি বুঝতে পারছো না লিয়ানা, যে তোমার বাবাকে আমাদের নিজেদের জন্য দরকার। হোয়াট ডু ইউ মিন?
তুমি কেন বুঝতে পারছো না? তুমি তোমার বাবার একমাত্র মেয়ে। তুমি ছাড়া তোমার বাবার আর কেউ নেই। তুমি যদি তোমার বাবার সাথে সম্পর্কটা ভালো রাখো, তাহলে তাহলে আমাদের পুরো প্রপার্টি আমাদের। তোমার বাবার যত সম্পত্তি আছে সব আমাদের, সব। তুমি আমাকে ড্রিম দেখে ইউজ করছো অরফিয়াস? তুমি আমাকে না, আমার টাকা পয়সাকে ভালোবাসো? জাস্ট শাট আপ। তুমি যা, রাস্তার একটা মেয়েও তাই। পার্থক্য হচ্ছে ওর টাকা নেই, তোমার টাকা আছে। আর টাকা ছাড়া কোনো কিছু সম্ভব না। Orpheus is a devil. He is a devil. He is a devil. He is a devil. এবং এরপর স্বাধীনতার সর্বোচ্চ ব্যবহার এবং ফলাফল এই রিহ্যাবিলিটেশন সেন্টার। আমি আমার একাকিত্ব কাটানোর জন্য ড্রাগস নিতাম, স্বাধীনতা ভোগ করার জন্য না। আমি যখন ড্রাগস নিতাম তখন আমি ভুলে যেতাম যে পৃথিবীতে আমার কেউ নেই। এই ড্রাগস কখনো একাকিত্ব ভোগ করতে পারে না, কষ্টটাকে বাড়িয়ে দেয়, আরো কষ্টটাকে বাড়িয়ে দেয়। সেই জন্য আরো বেশি করে ড্রাগস নিতাম, আর বেশি করে ড্রাগস নিতাম। সেই জন্য আরো বেশি করে কষ্ট পেতো তুমি। এই জন্য তো আমার আর কিছু করার ছিল না। এছাড়া আমার কোনো কিছু করার ক্ষমতা ছিল না, কোনো কিছু করার ক্ষমতা ছিল না। আবার যাবার সময় হয়ে গেল। এক্সকিউজ মি, আপনি আরেকবার একটু শফিক সাহেবকে বলেন না, আমার হাতে সময় কম, বেশিক্ষণ বসতে পারবো না। ওহ, ওনাকে তো বলেছি আপনি একটু বসুন। স্যারকে তো আর বারবার বলা যায় না, তাই না? হ্যালো, জি স্যার, উনি এসছেন। জি স্যার, আপনাকে আরো 5 মিনিট ওয়েট করতে হবে। ওস্তাদজি কোথায়? ওস্তাদজিকে তো ওয়েটিং রুমে বসতে বললো। আমি ওনারে ওয়েটিং রুমে বসতে বলছি। তোমার সামনে তো সব কথা বলা যায় না, গুরুজন। এখন বলো, কি খাবা? কিছু না। আর তাই কি হয় নাকি? বার্গার খাবা? বার্গার? কিছু খাবার তাই কি হয় নাকি? এই কামরুল, মোস্তাক, এই সেই মেয়ে ও, যার কথা তোমারে আমি বলছি। কি নাম তোমার? দামিনী। বাহ, খুব সুন্দর নাম। নামও যেমন সুইট, দেখতে তেমন সুইট না? স্যার, যা চিকেন বার্গার নিয়ে আয়। স্যার কাছের দোকানে তো ভালো বার্গার পাওয়া যাবে না, একটু দূরে যাই। যা তো যা। জানেনি তোমার সঙ্গীত চর্চা কেমন চলছে? সরি ফর লেট। ইটস ওকে স্যার। হ্যাঁ বলুন।
স্যার আমি আসলে রিসেন্টলি ঘটে যাওয়া শ্রমিক বিদ্রোহ বিষয়টা নিয়ে কথা বলতে এসেছিলাম। কিন্তু শ্রমিকরা তো এখন শান্ত, তারা কাজও শুরু করে দিয়েছে। সেটা আমরা জানি, কিন্তু আপনার গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছে, নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আপনার কিছু না কিছু বলার আছে। কিন্তু এই বিষয় নিয়ে কথা বলা... স্যার আমি আপনার খুব বেশি সময় নেব না, এমনকি আমি আপনাকে এম্বারাসও করবো না। আপনি দেখুন আমি কিন্তু আমার সাথে আজকে কোনো ক্যামেরাম্যান আনিনি, আর আমি আপনার কোনো কথা রেকর্ডও করবো না। দেখুন, আমাদের সাথে শ্রমিকদের যে ভুল বোঝাবুঝিটা হয়েছিল তা তো মিটে গেছে। সেটা তো আমরা জানি, কিন্তু এই গার্মেন্টসের মালিক হিসেবে আপনার কাছে কি মনে হয় কেন এই বিদ্রোহটা হয়েছিল? দেখুন, এটাকে বিদ্রোহ বা আন্দোলন বলা যায় না। শ্রমিকরা তাদের দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল। কি ধরনের দাবি দেওয়া? এই ধরুন বকেয়া, পাওনা, এসব। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শ্রমিকদের মজুরি বাকি ছিল? হ্যাঁ, শ্রমিকদের 2 মাসের বেতন বন্ধ ছিল। আমাদের বড় একটা বিল আটকে ছিল। কিসের বিল ছিল ওটা? আমরা শার্ট এক্সপোর্ট করি ইউরোপের কয়েকটি দেশে, তো জাহাজ পৌঁছতে দেরি হয়, বিলটা আটকে যায়। শ্রমিক বিক্ষোভে 8 জন শ্রমিক নিহত, এই বিষয় নিয়ে আপনার কি অভিমত? দেখুন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ বিষয়টা পুলিশ তদন্ত করছে, আর তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আমার পক্ষে কিছু বলা সম্ভব না। আমি দুঃখিত। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যালো। আমি তোমার কণ্ঠ শুনছি, সুন্দর। তুমিও সুন্দর। আচ্ছা দামিনী, আমি যে তোমার অ্যালবাম বার করতেছি তাতে কার উপকার হবে? বুঝো নাই, অ্যালবাম যদি বার করে তাতে উপকারটা কার হবে? তোমার না? এই তো বুঝছো। শোনো, এই যে আমি তোমার উপকার করতেছি আর তুমি আমার উপকার করবে না? আমি তো জানি না কি উপকার। আরে আমি তোমার একটা অ্যালবাম করে দিতেছি, তুই আমার কিছু দিবা না? আমি কি দেব? আপনি কি নেবেন? তুমি বোঝো না? এই তোর বয়স কত? 15। কোন ক্লাসে পড়ো? উপযুক্ত বয়স, সুন্দর সময়। কি প্রেম করো? তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি প্রেম বোঝো না? প্রেম করো নাই? তাহলে কি করছো? লিয়ানা 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 লিয়ানার প্রতি মানুষ পৃথিবী স্বতন্ত্র, আলাদা আলাদা। আমি বিশ্বাস করি না হরফিয়াস, আমার বাবা সবাই একই রকম, সবার ভিতরটা একই রকম। এটা নির্ভর করে এক এক দিক থেকে জিনিস এক এক রকম দেখতে। তুমি দেখো 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 দেখো, এক এক দিক থেকে এক এক রকম দেখতে, তাই না? এই গাছটা দেখো, গাছটা দেখো 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 লিয়ানা, এদিক থেকে একরকম, তাই না? হ্যাঁ,
দেখো এদিক থেকে দেখো 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 এটা এদিক থেকে আরেক রকম। এটা নির্ভর করে পৃথিবী তুমি কি দেখছো, কিভাবে দেখছো। অন্যভাবে দেখো, চেনা পৃথিবীটা পাল্টে যাবে লেহানা, পাল্টে যাবে। আমার ভয় করে। লেহানা, তুমি তোমার 3টা আঙুল আমার দিকে এগিয়ে দাও তো। দাও 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 3টা আঙুল। এক সাহস, 2 সাহস, 3 সাহস। আপনি আপনি এটা কিভাবে জানলেন? কিভাবে জানলেন এটা? আমি যখন খুব ভয় পেতাম মা আমাকে তখন এটা করতো। মা আমাকে সাহস করে দেওয়ার জন্য এটা করতো। আপনি কি করে জানলেন এটা? আপনি কি করে জানলেন এটা? কিভাবে জানলেন? কিভাবে? না, তোমার বিশ্রামের সময় হয়ে গেছে, বিশ্রাম করবে কেমন? আপনাকে আমার একই রকম মনে হয়। আপনি প্রথম দিন আমাকে যে রাইমটা শুনিয়েছিলেন সেটা আমার মা আমাকে সাহস দেওয়ার জন্য শোনাতো। আজকে আপনি আমার মায়ের মতো আমাকে সাহস দেওয়ার জন্য ওটা শুনিয়েছেন। আপনি কিভাবে জানলেন? আপনি কে? আপনি কে? আপনি কিভাবে জানলেন এটা? আপনি কিভাবে জানলেন? কিভাবে? আমি যদি সব বলে দিই তোমার আবিষ্কারের মজাটা তো নষ্ট হয়ে যাবে। দেখো দেখো দেখো, আলোটা দেখো। একদিকে অন্ধকার, আবার আলো, অন্ধকার আলো। দেখো দেখো লেহানা, দেখো কত আলো। আপনি আমার সাথে গেম করছেন না? আপনিও আমার সাথে গেম করছেন? এক সাহস, 2 সাহস, 3 সাহস। এক সাহস, 2 সাহস, 3 সাহস। এক সাহস, 2 সাহস, 3 সাহস। এক সাহস, 2 সাহস। Don't turn. Okay. Good girl. Okay. 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 আরেকটু। আজকে সকালটা খুব সুন্দর না? আমার সন্ধ্যা থেকে ভোর খুব বেশি পছন্দ। দুটোর মজা 2 রকম। আপনার? স্বপ্ন দেখতে ইচ্ছে করে না? আমি তোমাকে শুধু স্বপ্ন দেখতে বলছি না, আমি বলছি তুমি সৃষ্টি করো লেহানা, ডিসকভার করো,
নিজেকে জানো, নিজের ভিতরের দিকে তাকাও। সৃষ্টি করো নতুন করে নিজেকে। যদি পাহাড় আসে টপকে যাবে, যদি সমুদ্র আসে সাথে পার হয়ে যাবে। থামলে চলবে না, এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। যারা কান্না বন্ধ কর, ঘরে ভিতরে যা, ভিতরে যা। ওই তোরা 3টা জন জন এতক্ষণ লাগে নাকি? তাড়াতাড়ি বাইরা যা, দৌড়তে দৌড়তে দোকানে যা। তোর নামে কইলাম ঘরে ভিতরে যা, ভিতরে যা। এইগুলি অনাগুলি কই যাইতেছে? এগুলো আমি বেসুম বেসুম। মানে কি তুমি বুঝো না? গান গায়ে কি হবো? হ্যাঁ আজকে থেকে সব গান বন্ধ। কিনলে গাবা গান গায়ে কি হবো? আমার মতো হারমোনিয়াম টিউ না। তুমি কি ভুলে গেছো ওস্তাদজি কি কইছে? ও সাধনা চালাই যাইতে হইব। একদম চুপ কর, একদম চুপ। গান ছাড়া হে বাঁচবো? খুব পারবো, খালি হ্যাঁ বাঁচতো না। তুমি বাঁচবা, আমি বাঁচুম, আমরা সবাই বাঁচুম। সুর সঙ্গীত দিয়া শুধু মনে ভরে, পেট ভরে না। আচ্ছা লিয়ানা, তুমি একবারও ভেবেছ তোমার বাবা মা দুজনেই তাদের মতো করে ভালো আছে, কিন্তু তুমি লিয়ানা? আমি কেন তোমার বাবাকে ছেড়ে চলে যাচ্ছি তা নতুন করে আর তোমাকে বোঝানো দরকার নেই। কিন্তু আমি কেন তোমাকে ছেড়ে চলে যাচ্ছি সেটা আমি তোমাকে বলি, কারণ আমি চাই তুমি তোমার মতো করো, না আমার মতো করো, না তোমার বাবার মতো করো। মা, তুমি আমাকে আর পেছন থেকে ডাকবে না, আমার কাছে আসার চেষ্টা করো। আমি সহ্য করতে পারবো না। প্রিন্সেস, ওখানে দাঁড়িয়ে কি করছিস? বাবা, মা চলে যাচ্ছে। সো হু কেয়ারস? তুমি কিছু বলবে না? কি বলবো, আমার কাজ আছে, আমি গেলাম। বাবা কোথায় যাচ্ছ? I have a lot of work to do. কিন্তু আমি একা একা কি করব বাবা? তুমি তো সেটা জানো ভালো করে কি করবে। বাই। লিয়ানা, আমি তোমাকে আগেও বলেছি পৃথিবীর প্রতিটি মানুষ স্বতন্ত্র, আলাদা, মৌলিক। তাদের সৃষ্টি, তাদের আবিষ্কার, তাদের চিন্তা সব মৌলিক। লিয়ানা, কেন কেন লিয়ানা তুমি তোমার মৌলিক কেন অন্যের স্বপ্ন তুমি কেন স্বপ্ন? তোমার স্বপ্ন কই? তোমার স্বপ্ন লিয়ানা, তোমার স্বপ্ন।
আপনি দামনিকে গান শেখাবেন না, ঠিক আছে, আপনি তার সমস্ত বাদ্যযন্ত্র বেছে দিয়েছেন, সেটাও মেনে নিয়েছি, কিন্তু এটা আপনি কি করলেন? দামিনী নাকি আপনি বিয়ে ঠিক করেছেন, এটা আমি মানতে পারবো না। আমার আর কিছু করার নাই ওস্তাদজি। এটা আপনি কি বলছেন? অনেক মেয়ে তো সমাজে চলতে গিয়ে কুপ্রস্তাব পাই, তাই বলে কি সবাইকে বিয়ে দিয়ে দেয়? ওস্তাদজি, স্বপ্ন দেখছি যে আমার মায়া অনেক অনেক বড় একজন সঙ্গীত শিল্পী হইব। এর লেগে আমি একটু একটু করে টাকা জমাইয়া তবলা কিনছি, হারমোনি কিনছি, তানপুরা কিনছি, কিন্তু এখন যে অবস্থা দেখতেছি আমি আর ভরসা পাই না ওস্তাদজি। সাইন থেকে এত নোংরা মানুষ, আমি আর সাহস পাই না ওস্তাদজি। আপনি আজিজ মিয়ার বয়স জানেন? 45। দামিনীর থেকে অন্তত 30 বছরের বড়। স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান থাকাটা ভালোই ওস্তাদজি। দিলওয়ার ভাই, আপনি একটা অন্যায় কাজ করছেন। বাল্য বিবাহ দেওয়ার কারণে আপনার জেলও হয়ে যেতে পারে। আপনি আমার আইন শিখায়েন না ওস্তাদজি। আজকে আমার দামিনীর কিছু হয় নাই, কিন্তু কালকে যদি কি করবেন? আমার দামিনীর কিছু হইলে আপনার আইন দিয়া কি করবেন? আপনি 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 কিসের সাথে কি মিলাচ্ছেন দিলওয়ার ভাই? ওস্তাদজি, আমার মাইয়ার বিয়ে আমি দিব কি না দিব এটা আমার ব্যাপার। আপনি কি লেগে বারবার এর মধ্যে হাত ঢুকাইতেছেন? নাকি আপনারও দামিনীর উপরে চোখ পড়ছে? আমি জাস্ট এই মেইলটা এখানে পাঠিয়ে দিয়েছি, আপনি জাস্ট একটু চেক করুন। হ্যাঁ, ওকে, আমি কল করছি। কি অবস্থা? গত 2 বছরে যে কটা স্পটে শ্রমিক বিদ্রোহ হয়েছিল সেই স্পটে ওই গাড়িটি উপস্থিত ছিল। ও মাই গড, ইউ আর রিয়েলি জিনিয়াস। এখন প্রশংসা করতে হবে না, তবে এখন কি করতে হবে? আমি ওই গাড়ির মালিককে চাই। হ্যাঁ, এখন বলুন ওই গাড়ির নাম্বারটা কি করে ওই গাড়ির মালিকের নাম ঠিকানা পাওয়া যাবে? সেক্ষেত্রে তোমাকে প্রথমে থানায় যেতে হবে, পুলিশকে ফোন করতে হবে, তারপর বিআরটি এর অফিসে গিয়ে নানান ঝামেলা করতে হবে। কিন্তু তোমাকে সবাই কোনো ঝামেলা করতে হবে না। কেন? কারণ আমি আছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুই জিপের নাম্বারটা আমাকে একটা এসএমএস করো। এখন পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা বাবা, তুমি কখন বাসায় যাবে? এই তো একটু পরে উঠবো। অফিসের গাড়িতে যাবে? হ্যাঁ, কেন? না, এমনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, কাল দেখা হবে। আচ্ছা, আপনি অফিসের গাড়িতে বাসা যান না কেন? আসলে ওই অফিসের গাড়িতে কাটাকাটি করে যেতে আমার ভালো লাগে না। তাছাড়া ওই ভিআইপি রাস্তায় রিক্সায় একা যাওয়ার মজাটা যাওয়া যায়। ও, তার মানে আপনি একা একা রিক্সায় যেতে পছন্দ করেন? হ্যাঁ, কেন? না, মানে আমি ভাবছিলাম আজকে আপনার সাথে রিক্সায় যাব, কিন্তু আপনি যেহেতু একা একা রিক্সায় যেতে পছন্দ করেন, তাহলে আপনার সাথে গেলে হয়তো আপনি বোর ফিল করবেন। Just kidding.
যত খুশি চিৎকার করো, তোমার চিৎকার শুনে তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না। আমার সুইট সাউন্ড প্রুফ। কাছে আসবে না বলে দিচ্ছি, কাছে আসবে না বলে দিচ্ছি। ছেড়ে দাও আমাকে। ছাড়ো আমাকে। লিয়ানা লিয়ানা লিয়ানা, যা বলেছি মনে আছে তো? নিজেকে আলাদা করবে, স্বতন্ত্র করবে, সৃষ্টি করবে, নিজের স্বপ্ন নিজে দেখবে। আপনি এমনভাবে কথা বলছেন যেন আমার কাছ থেকে শেষ বিদায় নিচ্ছেন। শোনো বউ, এখন থেকে কিন্তু তোমার বাড়ি ঘরের সব দায়িত্ব বুঝে নিতে হইব, বুঝছো? আমি আর একলা কয় দিক সামলাবো কও? ব্যবসা লয়ে এমন ক্যাচালের মধ্যে আছি, বাড়ি ঘরের দিকে নজরে দিবার পারতেছি না। কথা কো না কে? মন খারাপ? তা পয়লা দিন তো মন খারাপ হইবি, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবো। দেখছো স্ক্রিন টাচ ফোন, তোমারও দিন। হ্যালো, ওয়ালাইকুম। বাপ, আমি তো রাত বিরেতে চাঁদার সাথে যখন তখন ঘোরাফেরা করেছ। এখন বড় বড় লেকচার, বাপটা মরে বেঁচেছে, এখন লোক জানাজানি হয়ে গেলে আমি কি করবো? মা, আমি সব ঠিক করে দিব মা। একদম জ্ঞান দেবে না, একদম জ্ঞান দেবে না। নিজের কথা ভাবো, আমাকে জ্ঞান দেবে না। ছবে না, আমাকে ছবে না। মা, তুমি আমার সাথে এমন কেন করছো? আমি কি দোষ করেছি মা? কি দোষ করেছি? কি দোষ করেছি? রাতের বেলা একটা অপরিচিত লোকের সাথে হোটেলে গিয়ে দেখা করে এখন বলছো কি দোষ করেছি? এরপর তো বিয়ে হবে তোর জন্য, তোর জন্য তো বোনেরও বিয়ে হবে না। মা, তুমি কি ভাবতে পারো যে আমি এই ধরনের কাজ করতে পারি? তুমি জানো, তুমি জানো মা, এই মা, তুমি আমাকে বিশ্বাস করো না?
হ্যাঁ? কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি আমাকে বিশ্বাস করো না? এই মা, কোথায় যাচ্ছিস? তার কাছে যাচ্ছি মা, যে আমাকে বিশ্বাস করে। কে? আর আসছি আসছি। কি অল্প, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আমি সন্ধ্যা থেকে তোমার ফোনে ট্রাই করছি, তোমার সেল সুইচ অফ। তোমার মার সাথে আজকে আমার দেখা করতে যাওয়ার কথা, তোমার কোনো খবর নেই। মানে ব্যাপারটা কি? অদ্ভুত। তুমি কথা বলছো না কেন? হোয়াটস রং? Zubair, I was raped by Almas Khan. কি? I was raped by Almas Khan. তুমি আলমাস খান? আজ বিকেলে তার সাথে আমার রেড প্যালেসে সুটসে মিটিং ফিক্সড হয়েছিল। উনি আমাকে ভিডিও ফুটেজের বদলে টাকার অফার দেয়, কিন্তু আমি রাজি হইনি। আর তখন তুমি তুমি একটা অপরিচিত লোকের সাথে সুইটে, তুমি আমাকে জানালে না কেন? আমি তোমাকে ফোন করেছিলাম, তোর ফোন বন্ধ ছিল। তোমার তো ওকে ওকে ফাইন। তুমি কি করতে চাও? তুমি বলো, তুমি তো সবসময় আমাকে সবকিছু বলে দাও। আমি বিশ্বাস করি না আলমাস খান তোমাকে রেপ করেছে। আমি নিশ্চিত তুমি তোমার উদ্দেশ্য হাসিল করার জন্য সেখানে গিয়েছিলে এবং তুমি তোমার নিজের ইচ্ছে। জুবাইর, তুমি আমাকে অবিশ্বাস করো? জুবাইর, তুমি আমাকে অবিশ্বাস করো? এই চিৎকারটা কোথায় ছিল তখন, যখন তুমি রেপ হচ্ছিলে? কেউ কোনোদিন বিশ্বাস করবে যে হোটেল সুইটের ভিতরে তোমাকে রেপ করেছে? আমি বিশ্বাস করি না। তুমি তোমার স্বার্থ উদ্ধারের জন্য তুমি আমাকে ব্যবহার করেছো, আমাকে। একটা কথা খুব ভালোভাবে আপনার মাথায় রেখে দিন, আমি আপনাকে অনেক ভালোবাসতাম। একদিন টের পাবেন, আর যেদিন টের পাবেন সেদিন আপনি শান্তিতে বাঁচতে পারবেন না।
মানে আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন? রেনা, তোমার মা যেমন তোমার মনের মধ্যে আছেন, থাকেন, তেমনি আমিও তোমার এই মনের মধ্যে আছি, থাকবো। দাঁড়ান প্লিজ, প্লিজ 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 দাঁড়ান। মিস্টার, আমি আপনার নাম জানি না। বলে দিলে আবিষ্কারের মজাটা যে নষ্ট হয়ে যাবে। তাইতে কই গান গাইতেছে কি? ফেসে দিয়ে আমার বউ। আরে তোমার গলা থেকে ওর বেগম আক্তারের মতো। বেগম আক্তারের চিনো? আরে জড়াইতেছো কে? আমি কি বাঘ নাকি? আমিও বেগম আক্তারের গান জানি, শুনবা? জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়। জোছনা করেছে আরি, জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়। এই যে ভাই একটু দাঁড়ান 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 দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আরে দাঁড়ান না রে ভাই, 2 মিনিট, আমি আসতেছি আসতেছি।
আপনি কি এখান থেকে পরে সুইসাইড করতে যাচ্ছিলেন? হ্যাঁ, আপনি কথা বলতে পারেন না, কানেও কি শোনেন না? অসুবিধা নেই, আপনি যদি সত্যি সুইসাইড করতে চান তাহলে আমার জন্য 5 মিনিট অপেক্ষা করতে পারবেন? 5 মিনিট? আমি একজন ফটোগ্রাফার। আপনি যদি আমার জন্য একটু অপেক্ষা করেন তাহলে আমি বাসায় গিয়ে দুটো লাইট, আমার ক্যামেরা আর লেন্সগুলো নিয়ে আসতাম। দারুণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট কিন্তু। হ্যাঁ, আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, সুইসাইড ফটোগ্রাফি। আপনি যখন হেসেই ফেললেন তখন ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আপাতত আপনি আর সুইসাইড করছেন না। সত্যি বলছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে তো টিভিতে দেখেছি, আপনি তো একজন স্টার। আরে ওই যে শ্রমিক আন্দোলনের রিপোর্টার না আপনি? আশুলিয়া থেকে আপনাদের শ্রমিকদের খবর জানাচ্ছি আমি। আরে ভাই, আপনি তো স্টার। হ্যাঁ, আরে ভাই, আপনার যে কত ফ্যান আমার বাসায় আছে আপনি জানেন? গত পরশু আমার ছোট কালোর একটা মেয়ে হয়েছে, আপনার নামে নাম রেখেছে। আই সরি, আপনার নামটা আমি ভুলে গেছি। অর্পা রহমান। রাইট, অর্পা রহমান। আপনি তো একজন সেলিব্রিটি। আমি সাইফ, একজন ফটোগ্রাফার, ছবি তুলি। আপনার ফেসটা কিন্তু মডেল হিসেবে দারুণ, আপনাকে দিয়ে ভালো ফটোগ্রাফি করা যেতে পারে। আপনি এত বড় একজন সেলিব্রিটি অথচ এভাবে সুইসাইড করতে চাচ্ছিলেন, সেটা আমাদের সবার জন্য কত বড় ক্ষতি হয়ে যেত জানেন? লিয়ানা, 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 তুমি আমার জন্য পৃথিবী ছেড়ে দিতে চেয়েছিলে। আজ আমি পুরো পৃথিবী ছেড়ে এসেছি তোমার কাছে। I'm so sorry. I love you so much.